এসসি এসটিতে রিজার্ভেশন আছে, কিন্তু এই এসসি এসটি রিজার্ভেশনের মধ্যেও যেটা উনি বললেন যে মানে রিজার্ভেশনের ভিতরেও ইন্ট্রা, অর্থাৎ এখানের মধ্যেও মহিলাদের 33% রিজার্ভেশন সেখানে থাকতে হবে। কাজে ইউ আর লাকি যে এখন রাজনৈতিকভাবে আপনারা মানে কত সুযোগ কত সুবিধা, একটা মানে দেশের জন্য রাজ্যের জন্য কাজ করার একটা সুযোগ কিভাবে চলে আসছে এখন। এবং আজকে আমরা যখন যাই, আমরা যখনই কোনো পলিটিক্যাল ইভেন্টস হোক বা যে কোনো জায়গায়, বিশেষ করে পলিটিক্যাল ইভেন্টস, এখন যেহেতু পলিটিক্যাল পার্সন হয়ে গেছি, মহিলাদেরই সব জায়গার মধ্যে দেখি তাদের উপস্থিতির হার প্রচুর বেশি সংখ্যক হয়। কাজে যখন এই জিনিসটা হবে আপনারা ভাবুন কত পলিটিক্যালি শুধু পলিটিক্যালি যখন তারা অধিকারটা পাবে, সামাজিকভাবেও কিন্তু তারা অধিকারটা পাবে। এটা পলিটিক্যালি যখন একজন মহিলা, এটা শুধু ওই ইন্দিরা গান্ধী বা কারোর একজন মহিলা তার জন্য না, আজকে ইন জেনারেল এই এসসি এসটি এনে দেখুন তার মধ্যেও কিন্তু মহিলাদের সংখ্যা বাড়িয়ে দিল। তাহলে যারা পিছিয়ে পড়া মহিলারা আছেন তাদেরও কিন্তু সুযোগ কিন্তু সেখানে চলে আসছে। এবং এই যে আইনটা, এটা প্রথমে 15 বছরের জন্য কিন্তু আইনটা রাখা হয়েছে, এবং ইচ্ছে করলে এই 15 বছর আবার সেটা এক্সটেন্ডও করতে পারে, ডিপেন্ডস আপন আমাদের পার্লামেন্ট। আবার যদি তারা বলে না এটাকে আরও 10 বছরের জন্য এক্সটেন্ড করলাম, এইভাবে আইনটা তৈরি করা হবে।